ইনফোসিস, এল&টি আর আদানি গ্রুপ অফ কোম্পানিজের কর্মচারীদের কাছে আমার প্রশ্ন, ভাই বুকে হাত রেখে একটা সত্যি কথা বলো দেখি, দিনে ক ঘন্টা কাজ করছো তোমরা? 25 ঘন্টা? আরে তোমাদের কোম্পানির বাপ ঠাকুর দ্বারা এই সব কথা বলছি রে ভাই। My request is that our youngsters must say, this is my country. I want to work 70 hours a week. You know, this is exactly what Germans and Japanese did after the Second World War. Yes. I regret I'm not able to make you work on Sundays, to be honest. If I can make you work on Sundays, I'll be more happier. Because I work on Sundays also. और तू 8 घंटा बिताएगा तो वो बीवी भाग जाएगी। तो कहने का मतलब है ইনি হচ্ছেন ইনফোসিসের ফাউন্ডার, মানে ইনি ইনফোসিস বানিয়েছেন। যে ইনফোসিস প্রত্যেক বছর লাখ লাখ কর্মচারীদেরকে কোম্পানি থেকে তাড়িয়ে দেয়, জাস্ট লাত মেরে তাড়িয়ে দেয়। আর এই কোম্পানির নির্মাতা মিস্টার নারায়ণ মূর্তি, তিনি জ্ঞান দিচ্ছেন দেশের যুব সম্প্রদায়কে 70 ঘন্টা কাজ করা উচিত এক সপ্তাহে। 70 ঘন্টা মানে যদি 7 দিয়ে ভাগ করা হয় তাহলে প্রত্যেক দিন 10 ঘন্টা করে কাজ করতে হবে বলে মনে করছেন এই ইনফোসিসের ফাউন্ডার নারায়ণ মূর্তি। তার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে, ইনফোসিসে যারা কাজ করছে তাদেরকে তো আপনি কাজ থেকে তাড়িয়ে দিচ্ছেন, তাহলে 70 ঘন্টা যে তারা কাজ করবে তার জন্য তো ডেস্ক চাই, অফিস চাই, সেটাই তো তারা পাচ্ছে না দেশের যুব সম্প্রদায়। তাহলে কি করে হবে কাজ 70 ঘন্টা? मुझसे नहीं होगी इस तरह की नौकरी। क्या इसी नौकरी के लिए मैंने जी तोड़ मेहनत करके पढ़ाई की थी? क्या फायदा इन डिग्री? আর মিস্টার নারায়ণ মূর্তি যে বলছেন 70 ঘন্টা কাজ করা উচিত আমাদের দেশের যুব সম্প্রদায়কে, কারণ জানেন কি? তার কারণ হচ্ছে জাপানে আর জার্মানিতে বোম পড়েছিল। হ্যাঁ, নিজে কানে শুনুন উনি কি বলছেন। Must say, this is my country. I want to work 70 hours a week. You know, this is exactly what Germans and Japanese did after the Second World War. এনার মতে জাপানে বোম পড়ার পর জাপানের যুব সম্প্রদায় 70 ঘন্টা করে কাজ করতো, সুতরাং আমাদের দেশে আমাদেরকেও 70 ঘন্টা কাজ করতে হবে। মিস্টার নারায়ণ মূর্তি বোধহয় ভুলে গেছেন যে ওটা জাপান, এটা ইন্ডিয়া। আমাদের দেশে জাপানের মতন বোম কোনোদিন পড়েনি এখনো অব্দি, ঈশ্বরের দয়ায়। কত সুন্দর লজিক দিচ্ছেন দাদু, তাই না? খুব কিউট দাদু আর কি, একটা ইনোসেন্ট। 500 কোটি ইউএস ডলারের মালিক 78 বছর বয়সের দুধে ভাতে আমাদের এই দাদু। জাপানে আর জার্মানিতে বোম পড়েছিল তাই আমরা আমাদের এখানে কাজ করবো 70 ঘন্টা। মানে এরা হচ্ছে কোম্পানির মালিক, এরা কোম্পানি বানায় আর সেই কোম্পানি বানানোর পর লোককে লোভ দেখানো হয়। অনেক বড় কোম্পানি, সেই লোভে পড়ে লোক কাজ করতে যায় আর তারপর তাদের কাজ হয়ে যাওয়ার পর বা তাদের কাছ থেকে যেটুকু কাজ দরকার ছিল সেইটুকু কাজ নিয়ে নেওয়ার পর তাকে লাভ মেরে তাড়িয়ে দেওয়া হয়। এই হচ্ছে কোম্পানি আর এই হচ্ছে কোম্পানির মালিক। দিনে 10 ঘন্টা কাজ, সেই কাজটা আমরা কোথায় করব? অফিসে করব। আর সেই কাজটা করতে যাওয়ার জন্য আর করে আসার জন্য 3-6 ঘন্টা যাবে, অর্থাৎ দিনে 16 ঘন্টা চলে গেল কাজের পেছনে। এবার 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা চলে গেলে পড়ে থাকে আর 8 ঘন্টা। এই 8 ঘন্টার মধ্যে আপনি হাগুন, মতুন, খাবার খান, ব্রাশ করুন, স্নান করুন, পুজো করুন, নামাজ পড়ুন, সিনেমা দেখুন, রিল বানান, আর যা যা করার আছে করুন। আর তারপরে বইয়ের মুখ দেখে অফিসে চলে আসুন। কোম্পানি আপনাকে অফিস আসার জন্য ক্যাব দেবে, ওই ক্যাবে আপনি ঘুমিয়ে নেবেন। এবার আপনার মনে প্রশ্ন থাকতে পারে, তাহলে সেক্স কখন করব? এটার ব্যাপারে পরে আসছি। ইনফোসিসের ফাউন্ডার বা মালিকের বক্তব্য থেকে একটা কথা খুব পরিষ্কার, যে ইনফোসিসের মালিক ইনফোসিসের কর্মচারীদের কথা ভাবে না। আর তারা যে নিজেদের কর্মচারীদের কথা ভাবে না, এটা তাদের কাজের ক্ষেত্রেও প্রমাণিত হয়। কেননা প্রত্যেক বছর প্রায় 2 থেকে 3 লক্ষ কর্মচারীকে ছাঁটাই করে ইনফোসিস। মানে যদি কাজ করতে হয় তাহলে প্রত্যেক দিন 10 ঘন্টা কাজ করতে হবে যদি চাকরি চাও। এটাকে এমপ্লয়মেন্ট জেনারেশন বলে না, এটাকে বলা হয় এক্সপ্লয়টেশন বা শোষণ, যেটা ইনফোসিস তার নিজের কর্মচারীদেরকে করছে। खून चूसने तू आया खून चूसने गाड़ी खूनी मंडे क्यों आया खून चूसने। এ তো গেল 70 ঘন্টা কাজের কথা। এবার আসছি আরেক মহান ব্যক্তির কথায়, যে মহান ব্যক্তি বলেছেন যে আমাদের নাকি 90 ঘন্টা কাজ করা উচিত এবং আমাদের রোববার দিনও কাজ করা উচিত, ছুটির দিন আমাদের জীবনে কোনো প্রয়োজন নেই বলে উনি মনে করেন। কে বলেছেন এই কথাটা? এই কথাটা বলেছেন এস.এন. নারায়ণ স্বামী। ইনি হচ্ছেন এল&টির ম্যানেজিং ডাইরেক্টর এবং চেয়ারম্যান। তার সাথে সাথে মিস্টার নারায়ণ স্বামী এটাও বলেছেন যে ছুটির দিনে কতক্ষণ বউয়ের দিকে তাকিয়ে থাকবে আর বউ কতক্ষণ তোমার দিকে তাকিয়ে থাকবে, তার থেকে ভালো অফিসে চলে এসো, কাজ করো। What do you do sitting at home? How long can you stare at your wife? How long can the wife stare at your husband? Come on, get to the office and start working. এল&টি চেয়ারম্যানের হিসেবে রবিবার দিন হচ্ছে বউয়ের দিকে তাকিয়ে থাকার দিন, তাই তো? এবার এল&টির কর্মচারীদের কাছে আমার প্রশ্ন, রস্টারে কবে কি শিফট থাকবে, কত ঘন্টা ডিউটি করতে হবে, এর সাথে সাথে কি কবে কবে বইয়ের সাথে সেক্স করতে হবে সেটাও ম্যানেজার লিখে পাঠায়? ইনফোসিসের কর্মচারীরা ওই 8 ঘন্টার মধ্যে এত কাজের ফাঁকে লাগাতেই পারে চাইলে, মানে ফাঁকি
কিন্তু এলএনটির কর্মচারীদের কাছে তো সেই সুযোগটাও নেই। এলএনটির চেয়ারম্যান তো কোম্পানির কর্মচারীদের ডিউটি আওয়ারের সাথে সাথে বউয়ের দিকেও নজর দিয়ে বসে আছে। রাম মন্দির বানিয়েছিল এলএনটি, সেই রাম মন্দিরের ছাদ লিক করে টপ টপ করে জল পড়ছে। দিল্লিতে প্রগতি ময়দানে একটা টানেল তৈরি করেছিল, সেই টানেল জলে ভেসে গেছে। এই তো এলএনটির রেকর্ড। এর জন্যই কি কোম্পানির মালিক বলছে যে এলএনটির কর্মচারীদের রোববার দিনও কাজ করা উচিত? না, মানে রোববার দিন হয়তো কাজ করছে না এখন ওরা, তার জন্যই রাম মন্দিরের ছাদ লিক হচ্ছে, তার জন্যই টানেলের মধ্যে জল ঢুকে যাচ্ছে, হতে পারে। इस सज्जन को क्या तकलीफ है भाई, क्या तकलीफ है इनको? কোম্পানিটার নাম কি এলএনটি না? তো ফুল ফর্মটা হচ্ছে কি জানো, কি লারসেন এন্ড টুব্রো। এলএনটির নামটা এরকম ভাবে বললাম বলে কি এলএনটি ওয়ালাদের গায়ে লাগছে? ভাগো সোনা আমার, তোমাদের চেয়ারম্যানকে আমি বলতে চাই, যারা অন্যের বইয়ের দিকে নজর দেয় তাদেরকে লম্পট বলে। সেই হিসেবে তো এলএনটি মানে লম্পট এন্ড ঠারকি হওয়া উচিত। चाचा चाचा हो गया, बस थोड़ा रेस्ट कर लीजिए वरना रेस्ट इन पीस हो जाएंगे। ও লম্পট বলতে আরেকজনের কথা মনে পড়লো। এই লোকটা বলেছে যে কেউ যদি নিজের বউয়ের সাথে 8 ঘন্টা সময় কাটিয়ে নেয় তাহলে কি বউ ছেড়ে পালিয়ে যাবে। আমি জানি না কাকে দেখে ইনি এই উদাহরণটা দিচ্ছেন, কারণ বাস্তব জীবনে তো বউকে 8 ঘন্টা কেন 800 ঘন্টা সময় দিয়ে দেওয়ার পরেও বউ বলে আমি সময় দিচ্ছি না। আর অন্যের বউ পালিয়ে যাবে বলে যারা তো চিন্তা, তিনি নিজে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন আমেরিকার পুলিশের থেকে, ইউনাইটেড কিংডমের পুলিশের থেকে। ইনি হচ্ছেন আদানি বাবু, আমদানি করেন প্রচুর, মানে পকেটে আর কি। আমাদের দেশের জল, জঙ্গল, জমি, রাস্তাঘাট, হ্যাঁ, জাহাজ বন্দর, এয়ারপোর্ট, থার্মাল পাওয়ার, প্রাইম মিনিস্টার সবকিছু এনার হাতে। আর তার সাথে সাথে এনার হাতে রয়েছে এফবিআই এর অ্যারেস্ট ওয়ারেন্ট, মানে 11 মুলকো কি পুলিশ ঢুন রে এরকম একটা কেস। আর এদিকে আমি প্রিয়াঙ্কা চোপড়ার নাচ দেখছি, শাহরুখ খান वाला डॉन কথা বলছিলাম कि मैं 4 घंटा में फैमिली के साथ बिता रहा हूँ एंड उससे मेरे को आनंद आ रहा है, और कोई 8 घंटा बिता रहा है, और तू 8 घंटा बिताएगा तो वो बीवी भाग जाएगी। तो कहने का मतलब है যার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এই জন্য যে সে নাকি 2 নম্বরই করে আমেরিকার কোম্পানি থেকে টাকা তুলেছে। সে বসে বসে জ্ঞান দিচ্ছে কাকে? আমাকে, আপনাকে এবং তার কোম্পানির এমপ্লয়ীদেরকে, যে 8 ঘন্টার বেশি সময় যদি একসাথে বউকে দিয়ে দেওয়া হয় তাহলে বউ পালিয়ে যাবে। বউ পালানোর প্রচুর এক্সপিরিয়েন্স আছে কি না। झूठ बोलो, बार बार झूठ बोलो, जो भी बोल सकते हैं सब झूठ बोलो, जहां भी बोल सकते हैं झूठ बोलो। এবারে কতগুলো কথা আপনাদেরকে বলে রাখি, হাসি ঠাট্টা ইয়ার্কি ফাজলামি এগুলো সরিয়ে রেখে। ইনফোসিসের ফাউন্ডার মিস্টার নারায়ণ মূর্তি যে কথাটা বলেছেন সেটা আমাদের দেশে যে লেবার ল রয়েছে তার বিপরীত, অর্থাৎ তার কথাটা হচ্ছে বেআইনি এবং অসাংবিধানিক। আর এদিকে এলএনটির চেয়ারম্যান এবং আদানির চেয়ারম্যান যে কথাটা বলেছেন এটা একটা সেক্সিয়েস্ট রিমার্ক, মানে নির্দিষ্ট একটি লিঙ্গকে টার্গেট করে এই কথাটা বলা হয়েছে। কেউ বলছে কতক্ষণ ধরে বউয়ের দিকে তাকিয়ে থাকবে, কেউ বলছে বউ ছেড়ে পালিয়ে যাবে। কার ঘরে কে কিভাবে কার বউয়ের সাথে সময় কাটাবে, কার ঘরে কার বউয়ের সাথে কি কথাবার্তা হবে না হবে, সেটা নিয়ে আপনার তো মাথা ব্যথার দরকার নেই। আপনি যদি এত ভাবছেন তাহলে এটা নিয়ে ভাবুন যে যে সমস্ত কর্মচারীরা কাজ করছে, ইনফোসিস হতে পারে, এলএনটি হতে পারে বা আদানি হতে পারে, তাদের প্রত্যেকের বেতন কত টাকা বেড়েছে বিগত 3-4 বছরে। যতদূর এই মালিকদের কথা, চেয়ারম্যানদের কথা, তারা প্রত্যেক বছর 50 থেকে 60 কোটি টাকা রোজগার করে। কোম্পানির যখনই মুনাফা বাড়ে তখন একটা মোটা অঙ্কের টাকা এদের ব্যাংক অ্যাকাউন্টে যায়। এসব কোম্পানির কর্মচারীরা বাজারে গিয়ে ফুলকপির জায়গায় ব্রকলি কিনবে কিনা সেটা নিয়ে চিন্তা ভাবনা করে। আর কোম্পানির যারা মালিক তারা যখনই কোনো নতুন মডেল আসে, কোনো গাড়ির, পর্সে হতে পারে, ল্যাম্বরগিনি হতে পারে, তখন সেইটা কিনবে কবে সেটা চিন্তা ভাবনা করে। কবে নতুন পেন্ট হাউস কিনবে, কবে নতুন ফ্ল্যাট কিনবে, এইসব চিন্তা ভাবনা করে। কোম্পানির মালিক যখন চার্টার ফ্লাইটে করে বা বিজনেস ক্লাসে করে ফরেন ট্যুরে যায় তখন কোম্পানির কর্মচারী ট্রেনে, বাসে, অটোতে ধাক্কা খেতে খেতে অফিস এসে পৌঁছয়। আর ইনফোসিস, এলএনটি, আদানির মতন নামজাদা কোম্পানির চেয়ারম্যানদের মুখে যদি এই ধরনের কথা থাকে যে 70 ঘন্টা কাজ করো, 90 ঘন্টা কাজ করো, বউকে বেশি সময় দিও না, বউ ছেড়ে পালিয়ে যাবে, তাহলে এই যে ছোটখাটো কোম্পানিগুলো যারা রয়েছে যেখানে 5,000, 6,000, 7,000-এর বেতনে চাকরি করতে বাধ্য হচ্ছে আজকালকার শিক্ষিত ছেলে মেয়েরা, সেই কোম্পানির যারা বস তারা এই উদাহরণটা দেখিয়ে তাদেরকে দিয়ে 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করাবে, তাই নয় কি? এবং এটা হচ্ছেও। এটা আজকের দিনের বাস্তব কথা যে ইন্ডিয়ান লেবার ল বা ইন্টারন্যাশনাল লেবার লকে বুড়ো আঙ্গুল দেখিয়ে 9 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ করানো হচ্ছে। এবং এই শর্তে করানো হচ্ছে যদি এইভাবে কাজ করতে চাও তাহলে কাজ করো, যদি না করতে চাও তাহলে ছেড়ে দাও। এক্সট্রা যে কাজ করছে এমপ্লয়িরা বা কর্মচারীরা তার জন্য একটা পয়সা এক্সট্রা দিচ্ছে না কোনো কোম্পানি। এখানে বক্তব্য খুব পরিষ্কার, এই সমস্ত বড় বড় কোম্পানির মালিকরা এমনিতেই বড় লোক।
আর তারা আরো বড়লোক হতে চায়, এবং বড়লোক হওয়ার জন্য তারা কি করবে, তারা আমাদের মতন সাধারণ গরিব মানুষ যারা, মধ্যবিত্ত মানুষ যারা, যারা একটুখানি পড়াশোনা হয়তো করেছে, একটু কাজকর্ম করার যোগ্য হয়েছে, তাদেরকে গরু গাধার মতন খাটাবে, তাদেরকে শোষণ করবে, এক্সপ্লয়েট করবে। এই এত যে বক্তব্য, এত যে ডায়লগবাজি হয়েছে, এর মধ্যে কিন্তু কোনো কোম্পানির মালিক এই কথাটা বলেনি যে এক্সট্রা যে কাজ করছে একটা কর্মচারী, যে ওভার টাইমটা করছে, তার জন্য কত টাকা বেতন দেওয়া উচিত, সেই কথা কিন্তু কোথাও নেই। শুরুতে ইনফোসিস, এলএনটি আর আদানির কর্মচারীদের কে নিয়ে তামাশা করলেও একটা সিরিয়াস কথা দিয়ে এই ভিডিওটা আজকে শেষ করতে চাই। যদি এই তিনটে কোম্পানি বা অন্য যে কোনো কোম্পানির কর্মচারীদের বাধ্য করা হয় 9 ঘন্টার বেশি কাজ করতে, তাহলে কোম্পানি বাধ্য ওভার টাইমের টাকা দিতে। যদি কোম্পানি ওভার টাইমের টাকা দিচ্ছে না, তাহলে এই মর্মে কেস হতে পারে, এরকম আইন রয়েছে। কোম্পানির কর্মচারীরা চাইলে কোনো উকিলের সাথে কথা বলতে পারে এবং কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারে, এবং আমার মতে এরকম মামলা হওয়া উচিত। কেননা এই সমস্ত কোম্পানির মালিকদের শিক্ষা দেওয়া উচিত যে তারা যা ইচ্ছে তাই এই দেশে দাঁড়িয়ে করতে পারে না। আমাদের দেশের সংবিধান রয়েছে, এবং সেই সংবিধান মানবিক, মানবিকতার বাইরে অন্য কিছু নেই। আর মানবিকতাকে জলাঞ্জলি দিয়ে কোম্পানির মালিকরা এই ধরনের কাজ করছেন, যেদিন ধরা পড়বেন বা যেদিনকে ঠিকঠাক এই নিয়ে অ্যাকশন হবে না, সব কটা জেলে চলে যাবে। আসলে এখন তো কিছু করার নেই। আমাদের দেশের প্রধানমন্ত্রী উদাহরণ তৈরি করেছেন, তিনি নাকি প্রত্যেকদিন 18 ঘন্টা করে কাজ করছেন। এবার 18 ঘন্টা কাজ করার পরে কি প্রোডাক্টিভিটি পাওয়া যাচ্ছে তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। দেশের জিডিপি কথা বলছে, পেট্রোল ডিজেলের দাম কথা বলছে, সবজিপাতির দাম, সবকিছু আমরা দেখতে পাচ্ছি। এখন আমার বাড়ির বাইরের যে রাস্তা, সেখানে গর্ত হয়ে রয়েছে, সেই গর্তে কুত্তা হেগে চলে যাচ্ছে 18 ঘন্টা কাজ করার পরে। তো এই উদাহরণগুলো আসলে যে ফালতু উদাহরণ, সেগুলো আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। এই কারণে, কারণ দেশের যে শাসনতন্ত্র, হ্যাঁ, বা দেশের যে রাজনীতি, সেই রাজনীতি এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমস্ত কর্মচারী রয়েছে, ফ্যাক্টরিতে যারা কাজ করছে, সার্ভিসে যারা কাজ করছে, আইটিতে যারা কাজ করছে, বা যারা গিগ ওয়ার্কার্স, তাদের কথা ভাবছে না। তারা এখন শুধুমাত্র ভাবছে মাটি খুঁড়বো, মন্দির বের করবো, এইটাই। তো সেই জন্য এইগুলো এখন একটু হবে, সহ্য করতে হবে, কিন্তু এতটাও সহ্য করা ঠিক নয়। যখন এরকম 2 নম্বরই দেখতে পাবেন চোখের সামনে, কোম্পানির এগেনস্টে গিয়ে কেস করে দিন। আমি আপনাকে বলছি, গ্যারান্টি দিচ্ছি, বেতনের 10 গুণ টাকা আপনাকে কোম্পানি দিতে বাধ্য হবে। আর আপনার সাথেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে আপনার কোম্পানি আপনাকে কাজ করাচ্ছে বেশি সময় ধরে, কিন্তু তার জন্য বেতন দিচ্ছে না এক্সট্রা, তাহলে সেটা আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। নিশ্চয়ই সেটা নিয়ে পরবর্তীকালে কথা হবে। আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন সুপ অ্যান্ড ইউটিউব চ্যানেল। যদি ফেসবুকে দেখছেন তাহলে ফলো করুন। আর এই বিষয়টা নিয়ে কথা বলার দরকার রয়েছে, তাই অনুরোধ করব এই ভিডিওটা শেয়ার অবশ্যই করবেন।